নয়াচরে নয়াচরে 2 দশক আগে লোহার জেটি ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। এবার সেখানে হলো পন্টুন ব্রিজ তৈরি হলো এবং এই ব্যাপারে বিস্তারিত জানবো। নয়াচরের মানুষের কতটা সুবিধে হলো এই পন্টুন জেটির জন্য, নয়াচরে নদী পাড়ে যে পন্টুন জেটি তৈরি হলো তার কতটা প্রভাব পড়বে এই জনমানসে, জনবসতিতে কতটা উপকার হবে, সবটা জানবো। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। কি সমস্যা ছিল ব্রিজ না থাকাতে, আর এখন কি অবস্থা? চারিদিকে নদী ঘেরা এই যে এলাকা অয়ন, সেই এলাকা কিন্তু হলদিয়ার দ্বীপগ্রাম নামে পরিচিত। নয়াচর মিনদ্বীপ, যেখানে কিনা চেষ্টা চলছে সরকারের তরফে পর্যটন ভিত্তিক কোনো শিল্প করার, মৎস্যজীবীদের জন্য এটা মৎস্য গ্রাম, কিন্তু সাধারণ মানুষের বসবাসও রয়েছে। সেখান থেকে যাতায়াত করতে হলে নদীপথ পেরোতেই হয়, কিন্তু নদীপথে পেরোতে গিয়ে এখানে কিন্তু রীতিমতো বেগ পেতে হয় মানুষকে। কারণ ভাটা হলেই একেবারে নৌকা দাঁড়িয়ে থাকে দূরে, কাদা ঘেটে আসতে হয়, কিংবা আসতেই পারে না, জোয়ারের অপেক্ষা করতে হয়। সেখানে এই ভাসমান পল্টন জেটি, যেটা রীতিমতো সমস্যা অন্তত দূর করতে সহযোগিতা করছে, এবং পর্যটকরাও উৎসাহী হন যে নয়াচর দ্বীপ দেখার, কিন্তু তারাও যেতে পারেন না। কারণ এই যে যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যা দূর করার লক্ষ্যে সরকারি এই উদ্যোগ। 2 দশক আগে যখন কিনা বলা যায় যে সেই সময়ের সরকার, তারাও চেয়েছিল, তারাও। আমি একবার দেখাই সুজিত, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন। নয়াচরে নতুন ভাসমান জেটি হয়েছে। এতদিন পর্যটনের ক্ষেত্রে নানাই সমস্যা ছিল, এখন পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হলো। আগামী দিনে এই পর্যটনের ক্ষেত্রে এই নয়াচর জেটি আমাদের প্রচুরভাবে সাহায্য করবে। ওই তো আমাদের যাওয়া আছে, এটা সবথেকে সুবিধা। এই কাদা চটকাতে হচ্ছে না এখন, এটা হওয়ার ফলে ভালোই সুবিধা। আর একটু রাস্তায় খুব ভালো করলে আরো সুবিধা হয়। দ্বীপগ্রাম নয়াচরে পর্যটনেরও সম্ভাবনা বেশি খুলবে, এরকমটাই মনে করা হচ্ছে। এই পন্টুন জেটি তৈরি হওয়াতে মানুষেরও সুবিধে হলো, কারণ কাদা যে রাস্তা, সেই কাদা রাস্তা আর পেরোতে হবে না। এই পন্টুন ব্রিজ দিয়ে এই নদী ঘেরা, চারপাশে নদী ঘেরা এই নয়াচরে যাতায়াত সুবিধে হবে। ভাসমান জেটি কতটা সুবিধা হয়েছে? অনেক সুবিধা। এখানে লোকজন কাদায় কত রাস্তা হেঁটে আসতো, মাছ ঝড়ি নিয়ে যেতে কত কষ্ট হতো, তার জন্য এখন অনেক সুবিধা যাচ্ছে যাতায়াতের। মানুষের এখানে নয়াচরে যে লোকজন যাতায়াত করে, তাদের মাছের ঝড়ি ফুড়ি নিয়ে কাদায় আসতে কি কষ্ট হতো, এখন অনেকটা